إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই জামিয়া কেরামতিয়া টঙ্গী বাজারে 26শে ডিসেম্বরের এই বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চবরিষ্ঠ ওলামায়ে ইকরাম ও আমার সম্মুখের ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা আজকের এই মহতি অনুষ্ঠানের শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রচন্ড শীতের মধ্যে এক জান্নাতি বাগানে আমাদেরকে বসবার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারীমের দরবারে দিল থেকে মন থেকে খুশি মনে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম
এজন্য যে টঙ্গী বাজারে অসংখ্য মানুষ আল্লাহ পাকের নিয়ামত অন্বেষণে বিভিন্ন কাজে বিভিন্ন ঝামেলায় ব্যস্ততার মধ্যে নিয়োজিত, তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের কথা শুনবার জন্য এই জান্নাতি বাগানে পবিত্র জলসায় আমাদেরকে আসবার সুযোগ করে দিলেন। এটা নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ আমাদের জন্য। কেন অনুগ্রহ? যে আল্লাহ পাক যাদেরকেই পছন্দ করেন দ্বীনের জন্য, তাদেরকেই দ্বীনের কথা শোনার তৌফিক দেন। যতক্ষণ এখানে থাকবো অতক্ষণ পর্যন্ত আমাদের উপরে আল্লাহ পাকের সাকিনা নাজিল হবে। যতক্ষণ থাকবো অতক্ষণ আমাদের গুনাহ করার কোনো সুযোগ নাই, এবং আমরা সকলেই তালিবে ইলম হয়ে বসে আছি। এই হালাতে যদি আল্লাহ পাক দুনিয়া থেকে কাউকে নিয়ে যায়, আল্লাহ পাক অবশ্যই তাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেবেন, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমরা যে শুরুতেই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলাম যে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ যদি আমরা সব জায়গাতেই এটাকে ব্যবহার করতে পারি, কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করে পাঠিয়েছেন। সব কিছু তৈরি করেছেন এই গোলামদের জন্য, এই মানুষের জন্য। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহ তাআলার কুদরত, যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া। সুতরাং আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যখনই আমাদের সামনে আসবে, যখনই আমরা একটু চিন্তা করতে পারবো, তখনই আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মেহেরবানি আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। ঠিক তখনই দিল থেকে রব্বে করিমের দরবারে এতটুকু বলা চাই, আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ অভ্যাসটা আমাদের মধ্যে গড়ে ওঠে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বিষয়টা তোমরা সামান্য মনে করলেও এটা সামান্য কোনো বিষয় না। তোমরা যদি আল্লাহ নিয়ামত গুলো ব্যবহার করে দিল থেকে যদি বলতে পারো, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি বলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা ঈমান আনো আর আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাকে কিসের জন্য আযাব দিব? বুঝা গেল, নিয়ামতের শুকরিয়া আদায় করা ছোটখাটো কোনো আমল নয়, অনেক বড় আমল। যদি দিল থেকে প্রতিটা কাজের ব্যাপারে শুকরিয়া আদায় করা যায়, এই আমলের বরকতেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে আমাদেরকে মাফ করে দিবেন, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, যদি এই আমলটা কন্টিনিউ করা যায়, আল্লাহর নিয়ামত ব্যবহার করে যদি তার শুকরিয়া জ্ঞাপন করা যায়, খাবার খেয়েছি আল্লাহ শুকরিয়া আদায় করুন, ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদেরকে তৈরি করলেন, সুস্থ করে বানালেন, তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন। যদি এই শুকরিয়া করার অভ্যাস আমাদের গড়ে ওঠে,
তাদের জন্য একটা মহা সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। আমরা খেয়াল করে শুনি, তাদের জন্য মহা সুসংবাদ। সেই সুসংবাদ হলো আলহামদুলিল্লাহ। পানি পান করে বলছো আলহামদুলিল্লাহ, দোকান খুলে বলছো আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে বলছো আলহামদুলিল্লাহ, সুস্থ শরীর বলছো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে যদি তোমার জীবনটা শেষ করতে পারো, তার জন্য সুসংবাদ হলো আল্লাহ পাক তোমাকে ফাইনাল জায়গাতে আলহামদুলিল্লাহ বলার সুযোগ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ফাইনাল জায়গা কোনটা? ফাইনাল জায়গা হচ্ছে যখন ময়দানে মাহশার সংগঠিত হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতের গেটে যখন দাঁড়িয়ে থাকবে, জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, অনেক সময় অতিক্রম করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা উন্মোচন করবেন। তিনি অন্য কেউ খুলতে পারবেন না। বলেন আলহামদুলিল্লাহ। যিনি জান্নাতের দ্বারকে উন্মোচন করবেন, খুলবেন, লাখো নবী রাসূলদের মধ্যে কেউ জান্নাতের দ্বার খোলার অনুমতি রাখেন না। সবাই দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেটে আর অপেক্ষা করবে কে গেট খুলবে। বলে গেটের চাবি তার কাছে। গেটের চাবি হচ্ছে একমাত্র ব্যক্তিত্ব, একমাত্র নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবি। সব দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেটে। আল্লাহ রাসূল তিনি আগেই জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকলে উম্মত থেকে দেখবে। তিনি পেরেশান ময়দানে মাহশারে উম্মতকে নিয়ে, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মত কি জান্নাতে যাইতেছে নাকি জাহান্নামে যাইতেছে, আমার উম্মতের চোখের পানি আমার রাসূল সহ্য করবেন না। তিনি যথাসম্ভব আপ্রাণ চেষ্টা করবেন প্রত্যেকটা মুসলমানকে জান্নাতে নেওয়ার জন্য আকুতি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে সুপারিশ করবেন এই মানুষের জন্য, এই বনি আদমের জন্য, তার উম্মতের জন্য। অথচ আজকে আমাদের কাছে মুহাম্মদ রাসূলের মূল্যটা অনেক কম। রাসূলের সুন্নাত পছন্দ হয় না, রাসূলের জীবনী পছন্দ হয় না, রাসূলের কালচার পছন্দ হয় না, রাসূলের সংস্কৃতি পছন্দ হয় না। আমরা আমাদের বিশ্ব নবী, পিয়ারা নবী মুহাম্মদ রাসূলকে বাদ দিয়ে আমরা আমাদের দৃষ্টিকে ঘুরিয়ে দিয়েছি অন্যদিকে, যেদিকে দৃষ্টি গেলে জান্নাতের পথে যাওয়া যায় না, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায় না, সে পথেই আমাদের দৃষ্টি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমাদের দৃষ্টি হতে হবে, আমাদের আকর্ষণ হতে হবে একমাত্র ব্যক্তিত্ব, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? বিশ্ব নবী ময়দানে মাহশারের ঝামেলা শেষ করে জান্নাতের গেটে যাবেন। জান্নাতের গেট ওপেন করার ক্ষমতা আর শক্তি আর দায়িত্ব একমাত্র মুহাম্মদুর রাসূলকে আল্লাহ দিয়েছেন। অন্য কেউ জান্নাতের গেট খুলতে পারবে না। বলে যখন আল্লাহ রাসূল জান্নাতের গেট ওপেন করবেন, চাবিটা কি হবে? জান্নাতের গেট ওপেন করার চাবি হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কি শুনতে ভালো লাগে না? পড়তে ভালো লাগে না? আল্লাহর নামগুলো এর মধ্যে বিদ্যমান, বললেও তো গালটা রসালো হয়ে যায়, ঠিক না? আল্লাহর নাম রয়েছে, রহমান রয়েছে, রহিম রয়েছে। মহব্বত করে বলেন না সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের গেট ওপেন হয়ে যাবে। যখন জান্নাতীরা জান্নাতের গেটটা খোলার পরে
জান্নাতের মঞ্জার দৃশ্য যখন সামনে ভেসে উঠবে, সকলে চিৎকার করে শুকরিয়া আদায় করবে। যেই শুকরিয়া সারা জীবন করেছে, সকলেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগেই সেই জবাব আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ প্র্যাকটিস যারা করবা, আযান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে জামাতে শামিল হয়ে যাও। যাকাত ওয়াজিব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলো আর যাকাত দিয়ে দাও। হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, হজ করে ফেলো। আল্লাহর প্রত্যেকটা নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের গেটে যে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করবে। তখন চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে, তার প্রতিশ্রুতিকে আজকে সত্যে প্রমাণিত করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা, এবং জান্নাতের এই মাটিকে, জান্নাতের জমিনের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের জমিনের মালিক, জান্নাতের জমিন, এটা কি কোনো সস্তা জায়গা না দামি জায়গা? কথা বলেন, কেমন জায়গা? আরে গুলশান বনানীর 1 শতক জায়গার দাম কত শুনলেই তো মাথা খারাপ হয়ে যায়। কোথায় গুলশান বনানী? আল্লাহ পাকের মহা পুরস্কার জান্নাতের মাটি, তার দাম এই সারা দুনিয়ার থেকে বেশি না কম? বেশি না কম? এটা আমাদের কি পাইতে হবে কি হবে না? যদি পাইতে চাই, আল্লাহর প্রত্যেকটা হুকুম আমরা মেনে চলবো, বিশ্ব নবীকে অনুসরণ করব, আর তার নিয়ামত গুলো পেলে সাথে সাথে কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন তারা বলবে ওয়া আওরাসানাল আরদা, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, রব্বে করিমের প্রশংসা, যিনি আমাকে জান্নাতের এই মাটির মালিক বানিয়ে দিয়েছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাব্বাউ মিনাল জান্নাতি হাইথু নাশা। তখন সে বলবে আমার যেখানে মনে চাই সেখানে আমি যাব, যেখানে থাকতে মনে চাই সেখানে থাকবো, যেখানে ঘুরতে মনে চাই সেখানেই ঘুরবো, যা খাইতে মনে চাই তাই খাইবো। আজকে আর কোনো বাধা নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো শরীয়ত নাই, বাধা দেওয়ার আজ থেকে আর কেউ নাই। তোমার মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাই তুমি জান্নাতের মধ্যে যে সব কিছুই করতে পারবা। লাতাবাব্বাউ মিনাল জান্নাতি হাইসু নাশা, তখন সে তার জন্য পাখা তৈরি হবে, আনন্দ চিত্তে চিৎকার করে বলবে এখন আমি স্বাধীন হয়ে গেছি, এখন আমার যেখানে মনে চাই সেখানেই ঘুরবো, যেখানে মনে চাই সেখানেই চলে যাব। কোথায় যাবে? যাওয়ার বহু জায়গা। বলে জায়গাটা এত সংকীর্ণ নয়। জান্নাতের জায়গা যে পাবে না সে তো কানতে কানতে হাত কামড়িয়ে খেয়ে ফেলবে। সে কানতে কানতে চোখের পানিকে শেষ করবে। সে কানতে কানতে চোখের পানি শেষ করে রক্ত ঝরতে থাকবে, কিন্তু সেদিন চোখের পানি ফেলে রক্ত শেষ করে ফেলে কোনো লাভ সেখানে হবে না। যা কান্নার এখানেই কানতে হবে, যা চাওয়ার এখান থেকে যেতে হবে, এখান থেকেই আমার জান্নাতের সেই বিল্ডিং গুলো আমাদের